أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما. رب يسر ولا تعسر وتمم علينا بالخير وبك نستعين يا مستعان. أعوذ بالله من الشيطان الرجيم. قل يا أيها الكافرون. لا أعبد ما تعبدون. ولا أنتم عابدون ما أعبد. অক্ষরগুলো চিনছেন? এটা বলেন। এরা
জবর, লামের উপরে জবর, জবরের বাম পাশে খালি আলিফ, ওয়ালা, মদের হরফের উপরে চিহ্ন চিকন, হামজার উপরে জবর, নুনের উপরে জবর, জবরের বাম পাশে খালি আলিফ, আনা টান হওয়ার কথা, তাই না? হ্যাঁ, আনা টান হওয়ার কথা। আনা টানা মানা, আনা টানা নিষেধ, আনা টানা নিষেধ। আনা কোন কোন কারি সাহেবরা এই গ্রামারটা এভাবে বলছেন, আলিফ আনা, এখানে এটাকে আমরা এ যাবৎ আমরা তো আলিফই পড়ে আছি, তাই না? আলিফ জবরা, আলিফ জেরি, আলিফ পেশু। ওই কারি সাহেবও ওই কথার ভিত্তিতেই তারা বলছে কি আলিফ আনা। আর একটা আছে এই হামজা, এটাকে বলা হয় হলো লম্বা হামজা। কোন কোন কারি সাহেবরা এরকম বলছে, এটাকে বলা হয় লম্বা হামজা, এটাকে বলা হয় গোল হামজা। এটা কি হামজা? এটার নাম হলো, বলেন এটা কি? এটা কি? এটা কি? এক একজন এক এক ভাবে বোঝানোর চেষ্টা করছে আর কি। ধরেন এখানে এই গোল হামজাতে যে আনা, এই আনা টান হবে, আর লম্বা হামজা যে আনা, এই আনা টানা নিষেধ। কে বলছে আলিফ আনা টানা মানা? আলিফ আনা টানা মানা, মানা মানে নিষেধ। আলিফ আনা টান হবে না, আর গোল আনায় যেটা গোল আনা যেটা আছে এটা টান হবে। এই কথাগুলা আমাদের মতন যারা আলেম না, বুঝেন নাই, তাদের জন্য, তাদেরকে বোঝানোর জন্য বিভিন্ন জন বিভিন্ন ভাবে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করছেন। আসলে গ্রামারটা এরকম না। গ্রামারটা হলো আমাদের, আপনারা বলবেন এটাকে কি বলা হয়? আমি, তুমি, আমরা, তাহারা, এগুলা কি বলা হয়? সর্বনাম। হ্যাঁ, এটাকে বলা হয় কি? সর্বনাম। এইটা আরবি ভাষায়ও সর্বনাম আছে, আরবি ভাষাতেও সর্বনাম আছে। যেরকম হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, আন্তা। হুয়া সে, হুমা তাহারা দুইজন, হুম তাহারা অনেকগুলো, বুঝেন নাই? এভাবে আংতা তুমি, আংতুমা তোমরা দুইজন, আনতুম তোমরা বহুজন, বুঝেন নাই? এইভাবে আমি, এটা তো একটা সর্বনাম। আমি, আমরা, বুঝেন নাই? হ্যাঁ হ্যাঁ, এগুলা হলো সর্বনাম। তো আরবিতে আমি, আমি বলতে যে সর্বনামটা আছে, এই আরবিতে এটা বলা হয় আনা। আনা মানে আমি। আনা মানে কি? আমি। আনা মানে আমি। আনা আর নাহনু, নাহনু মানে, আনা মানে আমি, নাহনু মানে আমরা। নাহনু মানে কি? নাহনু এটাও একটা সর্বনাম। এই কথাগুলা আপনাদের মনে রাখার দরকার নেই, এটা ভুলে যান, কিন্তু কানের ভিতরে দিয়ে রাখলাম আর কি। এই আনা সর্বনাম, যেটা সর্বনাম হিসেবে যেটা আইছে, যার অর্থ আমি, এই আনাটা টানা নিষেধ, বুঝলেন নাই? এই আনাটা কি? টানা নিষেধ। এখন কোন আনা আমি বোঝানোর জন্য আইছে, আর কোন আনা আর এক অর্থ বোঝানোর জন্য আইছে, এটাই তো আমরা বুঝি না, বুঝেন নাই? এই যে বুঝি না, এই কারণেই বিভিন্ন কারি সাহেব, বিভিন্ন ওলামা একরাম
এই জিনিসটা সাধারণ মানুষকে বোঝানোর জন্য বা ছোট বাচ্চাদেরকে বোঝানোর জন্য বিভিন্ন ধরনের পথ ধরছে। এখন বলছেন কি আলিফ আনা টানা মানা, 4 আনা টানা, 4টা আনা। আরবি কোরআন শরীফের ভিতরে, আরবি ভাষায় কোরআন শরীফের ভিতরে 4টা শব্দ আছে এমন যে শব্দের ভিতরে আনা ওই লম্বা হামজায় আনা এরকমই লেখা আইছে। এই আনাটা আবার কি টান হবে, এই আনাটা টান হবে। ওখানে আসলে আনাটাই শব্দ না, ওখানে শব্দটা 4 রকমের শব্দ আছে। যেমন আনা বা, আনা বু, এই শব্দটা পরিপূর্ণ শব্দ হলো আনা বা, আনা বু, আনা মিলা, আনা সিয়া। ওখানেও আনা আছে, কিন্তু আনাটা আলাদা শব্দ না, আনা মিলা, সব মিলা একটা শব্দ। আনা সিয়া, আনা বা, আনা বু, এই জায়গার যে আনাটা লেখা যেমন ওই আনাটা ওরকমই লেখা, লম্বা হামজায় আনা এরকম। এখন যদি বলা হয় আনা টানা মানা, তাহলে আপনারা তো ওই শব্দের ভিতরে যাও টানবেন না। এই জন্য সাধারণ মানুষ যারা আমরা, আমাদের উপরে একটা চাপ হলো ওই 4টা শব্দ মনে রাখা, বুঝেন নাই? আনা বা, আনা বু, আনা মিলা, আনা সিয়া। বলেন আনা বা, আনা বু, আনা মিলা, আনা সিয়া। আনা বা, আনা বু, আনা মিলা, আনা সিয়া। এগুলো হলো পূর্ণাঙ্গ শব্দ। এগুলা এই শব্দের ভিতরে যে আনা আইছে ওটা আনা আলাদা অর্থ দেওয়ার জন্য না। তাহলে এই 4টা শব্দের ভিতরে যে আনা আইছে এই আনাগুলা টান হবে, বাকি শুধু আনা যেখানে আইছে এখানে টান হবে না। এখানে ওয়ালা আনা, ওয়ালাটা এত টানলেন কে লম্বা? হ্যাঁ হ্যাঁ, চিকন চিহ্ন আছে তাই না? আর একটা বলছিলাম, এটা কি মনে আছে? আর একটা কি যেন বলছিলাম? হ্যাঁ, ভিন্ন শব্দে হামজা আইছে, মদর অক্ষর আইছে আগের শব্দে আর হামজা আইছে ভিন্ন শব্দে আইছে পাশাপাশি, কিন্তু মদের হরফ আর হামজা এক শব্দের অক্ষর না। ওয়ালা আনা, আইনের উপরে খাড়া জবর, বার নিচে জের। বি টানলেন কে ভাই? বি টান হবে হরকতুল উচ্চারণ আবি, হরকতুল উচ্চারণ হ্যাঁ, হরকতুল উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। যদি এখানে আপনি বিটা টানেন তাহলে কি সমস্যা হইতে পারে? হ্যাঁ, কোন অক্ষরটা বেড়ে যাবে? হ্যাঁ, একটা যজমালা ইয়া এখানে বেড়ে যাবে, আবি। এইবারে কঠিন প্রশ্ন দেখেন, দালের উপরে 2 পেশ আছে তানবিন, তানবিন পরে কি হয়েছে? মিম হয়েছে। এখন কোন কাজ আছে নাকি বলেন তো? কি হবে? মিমের উপরে একটা তাসদিদ হবে, মিমের উপরে কি হবে?
তাসদিদ দিয়া দাল আর মিম মিলা পড়তে হবে দুম আবিদুম মিমের উপরে জবর জবরের বাম পাশে খালি আলিফ মা ওয়ালা আনা আবিদুম মা আইনের উপরে জবর বার উপরে জবর দালের উপরে জজম আবাদ আবাদ কি হলো কলকল হবে তাই না আচ্ছা এখানে যদি তার উপরে তাসদিদ হয় তখন তা কার সাথে পড়বেন বার সাথে হ্যাঁ দাল থাকবেই না না উচ্চারণে থাকবে না আর কি আবাদ তার উপরে পেশ মিমের উপরে জজম আবাদতুম মা আবাদতুম মা আবাদতুম মা আবাদতুম ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম এই আয়াতটা আপনাদের পড়ানো হয়েছে এই সূরার ভিতরে এই আয়াতটা ডবল হ্যাঁ তৃতীয় আয়াত হ্যাঁ ওয়ার উপরে জবর লামের উপরে জবর জবরের বাম পাশে খালি আলিফ খালি আলিফের উপরে চিকন চিহ্ন হামজার উপরে জবর নুনের উপরে জজম নুন সাকিনের পরে তা আইছে নুন সাকিন কেমনে পড়বেন ওয়ালা তার উপরে পেশ মিমের উপরে জজম ওয়ালা আনতুম আইনের উপরে খাড়া জবর বা নিচে জের আবি
দালের উপরে পেশ, ওয়ার উপরে জজম, আবিদু, আবিদুনা, মিমের উপরে জবর, জবরের বাম পাশে খালি আলিফ, মা, জবরের বাম পাশে খালি আলিফ কিসের হরফ? মাদার হরফের উপরে চিহ্ন চিকন। এই দ্বিতীয় শব্দে আছে হামজা, মা, বার উপরে পেশ, দালের উপরে পেশ, মা, আবুদ, ওয়ালা আনতুম আবিদুনা, মা আবুদ, ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, নিচের অক্ষরগুলা চিনছেন? লামের উপরে জবর, লা, কাফের উপরে পেশ, মিমের উপরে জজম, লাকুম, দালের নিচে জের, ইয়ার উপরে জজম, নুনের উপরে পেশ, দিনু, দিনু, কাফের উপরে পেশ, মিমের উপরে জজম, দিনুকুম, লাকুম দিনুকুম, লাকুম দিনুকুম, ওয়ার উপরে জবর, লামের নিচে জের, ওয়ালি। এই শব্দটার ভিতরে সহজ শব্দ, এই শব্দটার ভিতরে বেশিরভাগ পড়নেওয়ালাদেরই ভুল হয়ে যায়। ওয়ালি, ওয়ালি, ইয়ার উপরে জবর, ওয়ালিয়া, ওয়ালি, ওয়ালি, লি, লিয়া, ওয়ালিয়া, ওয়ালিয়া, হ্যাঁ ওয়ালিয়া, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। ওয়ালিয়া দিন হলে লামের উপরে কি হয়?
ওয়াল ইয়াদিন বললে লামের উপর কি হয়ে যায়? জজম। লামের উপর কি হয়ে যায়? জজম। হ্যাঁ, থামার মতো না, মানে জজম। ওয়াল ইয়াদিন, লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। হ্যাঁ, লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। এই জায়গাটা খেয়াল করে পড়া। দি লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। জি হুজুর বলেন, বলেন। লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। মাশাআল্লাহ। জি বলেন। লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। সবাই তো কারি সাহেব, আমি কাগরে পড়াই। আমি মনে করতেছিলাম আমার সামনে যারা আছে তারা কিচ্ছু জানেন না, আমি একবারে নতুন ভাবে পড়াইতেছি। হ্যাঁ, আপনি বলেন। লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। ওখানে আবার শক্ত না হয়, ওয়ালিয়া এরকম না হয়ে যায়, ওয়ালিয়া ওয়ালিয়াদি, ওয়ালিয়া ওয়ালিয়াদি। বলেন আলী ভাই। বলেন। আপনি বলেন। বলেন, ভয় করতেছে, পারছে না। হ্যাঁ বলেন। হ্যাঁ, এটা অনেক জায়গায় আমি ওয়ালি ওয়ালি লিডা ঠিক করতে পারি না, খালি ওয়াল ইয়াদিন, ওয়াল ইয়াদিন। না আসলে লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। بسم الله الرحمن الرحيم. قل يا أيها الكافرون. قل يا لا أعبد ما تعبدون. ولا أنتم عابدون ما أعبد.
ولا أنا عابد ما عبدتم ما عبدتم নাকি মা আবুদ লাকুম ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন সাদাকাল্লাহুল আযীম। হ্যাঁ, শনিবারে এই সূরা সভা থেকে শুনবো, কিন্তু কালকে সারাদিন মেহনত করবেন। হ্যাঁ, আমি কি বাংলাতে পড়াইলাম? আমি যেভাবে শোনেন, আমি যেভাবে পড়াইলাম, পড়নেওয়ালাদেরকে পড়াইলাম না না পড়নেওয়ালাদের পড়াইলাম? আপনারা যদি পড়নেওয়ালা হন তাহলে তো আমার পড়া লাভ নাই। জি, হ্যাঁ, আমি কিচ্ছু বুঝি নাই, খালি আজানটা বাংলা। হ্যাঁ, আজানটা বাংলা আর সব আরবি। হ্যাঁ, আজানে সব সব আরবি। আচ্ছা আচ্ছা, আল্লাহ সহজ করে দেয়, মাফ করে।